গুড মর্নিং বন্ধুরা। আজ 15ই আগস্ট। তো আজকের সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। আজকের আমরা বেরিয়ে পড়েছি আমাদের খুবই কাছের, এই 100 কিলোমিটারের মধ্যেই বকখালির উদ্দেশ্যে। চলো তাহলে ঘুরে আসা যাক বকখালি থেকে। আজ পথে প্রচণ্ড ভিড়। তার দুটো কারণ আছে। প্রথমত, প্রচুর লোক আজ ঘুরতে যাচ্ছে এদিকে, একটাই জায়গা এই বকখালি। আর সেকেন্ডত, সমস্ত স্কুল কলেজ থেকে যেসব ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা তারা বেরিয়েছে পথে। 15ই আগস্ট উপলক্ষে যেরকম সবাই বেরোয় সেরকমই প্রোগ্রাম করতে। আর দেখতে দেখতেই চলে এলো নামখানা ব্রিজ। এই ব্রিজটা আগে যখন ছিল না তখন প্রচণ্ড প্রবলেম হতো। মানে তখন গাড়ি হোক বাইক হোক যাই হোক না কেন নৌকা করে পার করতে হতো। তবে এখন এই ব্রিজটা হয়ে যেতে আর সেই ঝামেলাটা নেই যে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা এই থাকা, সেসব ঝামেলা আর নেই। জাস্ট সিনিক ভিউ দেখতে দেখতে, সিনিক ভিউ এমন কিছু নেই, যাই হোক দেখতে দেখতে জাস্ট 5 মিনিটের মধ্যেই নদীটা ক্রস করা হয়ে যায়। লোকজন তো ব্রিজের ওপরেই দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। বেশ ভালো একটা জায়গা হয়েছে। চলো এগিয়ে যাওয়া যাক। পথে হালকা করে ব্রেকফাস্ট সেরে আমাদের প্রথম যে ডেস্টিনেশন সেটা হলো ফ্রেজারগঞ্জ। তো এখন চলে এসেছি ফ্রেজারগঞ্জে, গাড়িটাকে রেখে দিয়ে ফ্রেজারগঞ্জটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। এখানে এমন কিছুই নেই, জাস্ট নদী বন্দর বলা যেতে পারে। যে সমস্ত ট্রলারগুলো নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যায় তারা এখানটাই আসে, মাছ ধরে ফেরে। তারপরে এখান থেকে আবার মাছ ফাছগুলো খালি করে আবার নতুন কোনো উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়ে। চলো দেখা যাক কী মাছ ফাছ আছে, দেখে নিই। আজকের আকাশটা সকাল থেকেই কেমন মেঘলা করে আছে, রোদের তো দেখাই নেই। ভালোই লাগছে, রোদ হলে বেশি কষ্ট হতো। সব বরফ ফরফ নেওয়া চলছে। এই বরফগুলো নিয়েই ওরা বেরিয়ে পড়বে, কারণ মাছগুলো তো ফিরিয়ে আনতে হবে এই পরে টাটকা, নাহলে মাছ তো পচে যাবে। এটা কিন্তু ট্রলার নয়, এতে করেই সব যারা ট্যুরিস্ট তারা ঘুরতে যায়, দেখে সেরকমই লাগলো। আর ওটা সেরকমই, ওটা ট্রলার একদমই নয়। ট্রলার হচ্ছে এই যেগুলো কাছে দাঁড়িয়েছে এগুলো হচ্ছে ট্রলার, আর ওগুলো ঘুরতে যাওয়ার ট্যুরিস্ট লঞ্চ। এখান থেকে তো সুন্দরবন সব জায়গাতেই ট্যুর করা হয়। ফ্রেজারগঞ্জ থেকে ঘুরে আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, যেটা মেন অ্যাট্রাকশান বকখালি। প্রচুর লোক, প্রচুর মানে প্রচুর। আজকে দিনে না এলেই ভালো হতো, এত লোক ঠিক
ভালো লাগে না, একটু খালি খালি হলেই যে জিনিসটা বেশি ভালো লাগে। আর গাড়ি পার্কিংয়ে তো আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি আধ ঘন্টা ধরে শুধু টাইম লেগেছে গাড়িটাকে শুধু পার্ক করতে। তবে এই লাভ সাইনটা কেন উল্টে আছে আমার কিন্তু মাথায় একদমই ঢুকলো না। মানে এটা কি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নাকি এটা স্টাইল, আমি ঠিক বুঝতে পারছি না। যদি তোমরা জানে থাকো আমাকে প্লিজ জানিও তো এটার পেছনে কারণটা কি। দুধারে প্রচুর দোকান, প্রচুর বিভিন্ন ধরনের শোপিস বা ডেলি জীবনে যত যা জিনিস লাগে মোটামুটি এরকম প্রচুর জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখো প্রচুর জিনিস আছে, প্রচুর প্রচুর। চলো বকখালি ঘুরে নিয়েছি, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হেনরি আইল্যান্ড। আশা করি এখানটা একটু খালিই থাকবে, আমার তো ভালোই লাগে, যতবার এসছি আগে আমার বেশ ভালোই লেগেছে। চলো যাওয়া যাক হেনরি আইল্যান্ডে। এখানে কিন্তু থাকার প্রচুর অপশান আছে হেনরি আইল্যান্ডে, তবে এটা সরকারি সমস্ত প্রপার্টি, বুক করতে হবে। গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে ওখান থেকেই বুক করতে হবে, সম্ভবত এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আসছে। নাম আছে হোগলা, গেওয়া, কিসব কিসব নাম। রাস্তাটা আর একটুখানি চওড়া হলে ভালোই হতো, দুটো গাড়ি যদি সামনাসামনি এসে যায় সাইড দিতে একটু অসুবিধাই হয়। আর টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে, ভালোই লাগছে, বেশ খারাপ তো লাগছে না।
গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়েছি। এবারে চলো যাওয়া যাক হেনরি আইল্যান্ডে। এইটুকু পথ একটু হেঁটেই যেতে হবে। তবে হ্যাঁ, সব জায়গাতে কিন্তু পার্কিং আছে। বকখালিতেও পার্কিং আছে, হেনরি আইল্যান্ডেও পার্কিং আছে, ফ্রেজারগঞ্জে গেছিলাম ওখানেও পার্কিং আছে। সব জায়গাতেই এন্ট্রি ফি নিয়েছে, আর পার্কিংয়ের জন্য শুধু নিয়েছে বকখালিতে, আর তো কোথাও পার্কিংয়ের জন্য নেয়নি। ঠিকই আছে, অসুবিধা নেই। আর যদি পার্সোনাল গাড়ি করে না আসতে চাও তাহলে তো এখানে প্রচুর টোটো আছে, টোটো বুক করে নেবে, ওরা সমস্ত সাইট সিইংগুলো করিয়ে দেবে। মোটামুটি 400 থেকে 500 এরকম একটা রেঞ্জে নিয়ে নেবে, 4-5টা যা স্পট আছে ঘুরিয়ে দেবে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দুদিকে গাছগুলো এমনভাবে হয়ে আছে, আর মাঝখান থেকে যাওয়ার রাস্তাটা, আর সামনেই দেখা যাচ্ছে সমুদ্র। জানি না ফোনে কতটা দেখা যাচ্ছে, বাট আমি দেখতে পাচ্ছি। এটা বেশ সুন্দর জায়গা। কিন্তু এসে গেছি আমাদের হেনরি আইল্যান্ডের সমুদ্রে। খুব একটা ভিড় নেই, খালিই আছে। ও, বকখালির থেকে মানে 1000 গুণে ভালো, 1000 গুণে। আমি তো প্রত্যেককে বলবো অন্তত বকখালি এলে অন্তত এখানে অন্তত ঘুরে যেতে। সমুদ্রে যা গর্জন আর যা সুন্দর পরিষ্কার বিচ, খুবই ভালো লাগবে, খুবই খুবই খুবই। আমি তো বলবো একদম অবশ্যই আসতে। বিশেষ করে বিকেলবেলা সন্ধে সন্ধে হবে, ঠিক এই টাইমটা বেশ সুন্দর লাগবে। আজ কিন্তু সারাটা দিন বেশ ভালোই কাটলো। কিন্তু এর সাথে আরও কিছু টুরিস্ট স্পট আছে, যেগুলো বলছিল কি কারবালা না কি একটা বিচ বলছিল, যেগুলো আমি যাইনি যদিও। চলো এবার বাড়ি ফেরার পালা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।